assalamualikom warahmatullahi wabarakatuh nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে সবচেয়ে কঠিন একটি জিনিস হচ্ছে গুনাহ ছাড়া, ঠিক আছে? গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন একটি বিষয়। আমি হোক, আপনি হই, যেই হই, অত্যন্ত কঠিন একটি বিষয়। আর একজন যুবক হিসেবে ধরুন, একজন যুবক সে ঘুষ খেলো না, সুদ খেলো না, তার প্রেমের কোনো সম্পর্ক নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু তার হচ্ছে সে কারো হক মারে না, সে হচ্ছে আপনার কোনো নারীকে ডিস্টার্ব করে না, কোনো মেয়েকে ইফটিজিং করে না, তারপর হচ্ছে তার কোনো অবৈধ সম্পর্ক নেই, আলহামদুলিল্লাহ, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলামের যেই মৌলিক বিধানগুলো আছে সেগুলো মেনে চলে এবং হচ্ছে এগুলো প্রচার প্রসারেও সে ব্যস্ত। কিন্তু এখানে একটা বিষয়, যে গুনাহ ছাড়া অত্যন্ত বেশি কঠিন। দেখুন, আমাদের সমাজের যে অবস্থা, বের হলেই বেগানা নারী, বের হলেই কর্মজীবী নারী, বের হলেই শিক্ষার নামে নারী। এখন বিষয়টা হচ্ছে কি, এই সকল নারী এরা কিন্তু আবার পর্দানিশীল নয়, ঠিক আছে? এরা হচ্ছে আপনার বুকের মধ্যে শুধুমাত্র একটা ওড়না ঝুলিয়ে পিছনের সাইডটা সম্পূর্ণ খোলা রেখে তারপর তারা চলাফেরা করেন। খোলা মানে আমি বলছি যে মানে পিছনের সাইডটা যে ভালোভাবে ঢাকা উচিত সেটা তারা করেন না। তো এখন দেখুন, এই যে বিষয়টি আছে, এর জন্য কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিকে কনসাস হওয়া উচিত। দুইভাবে কনসাস হওয়া উচিত। একভাবে হচ্ছে আপনার যদি সেটা মেয়ে হয়ে থাকে, তাকে বলা যে সে যেন পরিপূর্ণভাবে নিজেকে কভার করে বের হয়। সেকেন্ড অফ অল হচ্ছে আপনার যদি ছেলে হয়ে থাকে, তাকে ওইভাবে প্রস্তুত করা সে যেন ওই ধরনের নারীদের দিকে আকৃষ্ট না হয়। হবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে যেন সে থাকে, একটা গণ্ডির মধ্যে সে যেন থাকে। প্রিয় ভাই বোনের, এখন বিষয়টি হচ্ছে কি, যে গুনাহ ছাড়া অত্যন্ত বেশি কঠিন। আমি এই বিষয়ে কথা বলছি। এখন একজন যুবক ধরলাম, তার এই বিষয়গুলোই কোনো সমস্যা নেই, মানে সে কারো হক মেরে খায় না, সে হারাম খায় না, সে হচ্ছে আপনার পরনারীতে আসক্ত না, তার প্রেমের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে বিষয়গুলো আছে, বের হলেই হচ্ছে আপনার পরনারী। আর একজন যুবকের জন্যে এর চেয়ে বেশি খতরনাক, এর চেয়ে বেশি সমস্যাযুক্ত, এর চেয়ে বেশি প্রবলেমেটিক বিষয় আর হতেই পারে না, আর অন্য কোনো বিষয় না। সে চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে যখন বাঁয়ে তাকাচ্ছে নারী, ডানে তাকাচ্ছে নারী, উপরে তাকাচ্ছে নারী, বিলবোর্ডে নারী, নগ্ন নারী, পেছনে তাকাচ্ছে নারী, বাসার একটু সে আকাশের দিকে তাকাবে তখনও নারী, মানে এভরিওয়ার ইজ নারী। আর এই ধরনের কোন ধরনের নারী? যারা কিনা বেপর্দাহীন, যাদের কিনা শরীয়ী যে বিধানগুলো আছে সেই বিধানগুলো যারা মেনে চলেন না, এই ধরনের নারী। তো একজন যুবক যাবে কোথায়? একজন যুবক যাবে কোথায়? সে করবেটা কি? মা বাবারা এই বিষয়গুলো কোনোভাবেই বুঝতে চায় না। তারা তাদের ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত, তারা তাদের সেই আধিকালের ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত, তারা তাদের সেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তারা তাদের সেই তথাকথিত দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা তাদের যে মন মানসিকতা, মূর্খ মন মানসিকতা, সেগুলো নিয়ে ব্যস্ত। এখন এই কঠিন সময়ে আপনি যদি আপনার ছেলে মেয়েকে গুনাহ থেকে বাঁচাতে চান, অবশ্যই একটি কাজ আপনার করা উচিত, সেটি হচ্ছে তাদেরকে বিয়ের ব্যবস্থা করা, ঠিক আছে? হাদিস শরীফে এসছে যে একজন মানুষ সে যতই দিনদার হোক না কেন, তার দিনের অর্ধেক ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে বিয়ে করে। দেখুন, এটাও আরেকটা বিষয়, যে একজন মানুষ যতই পরহেজগার হোক না কেন, সে বিয়ে না করা পর্যন্ত তার দিনই অর্ধেক না, যতই পরহেজগার হোক না কেন। সরাসরি হাদিস এটা, যে তার দিনই পরিপূর্ণ হবে না। এখন একদিক দিয়ে হচ্ছে তার মানে ঢালাওভাবে গুনাহ হচ্ছে, অন দি আদার হ্যান্ড আপনারা তাকে বিয়ের জন্যে কোনোভাবে ব্যবস্থা করে দিচ্ছেন না, ঠিক আছে? হ্যাঁ, তার ইনকাম নেই মানলাম, সে টুমরো ইনকাম করবে। দিন শেষে তো কোনো ছেলে আর ঘরে বসে থাকে না, তাই না? দিন শেষে তো প্রত্যেকটা ছেলেরই ইনকাম করতে হয় এবং করে, হয়তো বা কেউ 5 বছর আগে, কেউ 5 বছর পরে, এতটুকুই হচ্ছে আপনার ব্যবধান, তাই না? তো কেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের গুনাহের বিষয় নিয়ে মোটেই কনসাস নয়? আপনারা কেন আপনাদের ছেলে মেয়েদের গুনাহের বিষয়গুলো নিয়ে আপনারা কেন
আপনাদের রাতে কীভাবে ঘুম আসে আমি এটা কখনোই চিন্তা করে পাই না মা বাবাদের। আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে শুধুমাত্র এগুলো মা বাবাদের দায়িত্ব। আমি বলছি না মা বাবাদের দায়িত্ব, কিন্তু হ্যাঁ, প্রাথমিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব এবং সর্বোচ্চ বেশি দায়িত্ব তো হচ্ছে মা বাবাদের, তাই না? তারা কিভাবে ঘুমিয়ে থাকে দেখুন। মা বাবা শুধুমাত্র জন্ম দেওয়ার নাম মা বাবা না, কুকুর ছাগলও কিন্তু আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা জন্ম দেয়। কিন্তু একমাত্র মানুষ, যে মা বাবারা জন্ম দেওয়ার পর থেকে শুরু করে তাকে প্রত্যেকটা বিষয় মনিটর করতে হয়, ঠিক আছে? এবং তাকে সর্বোচ্চ আপনার হচ্ছে তাকে সর্বোচ্চ সিনসিয়ারিটি বলেন, সর্বোচ্চ সিকিউরিটি বলেন, আর সর্বোচ্চ তাকে হচ্ছে খেয়াল রাখা সে কী করছে না করছে এই বিষয়গুলো। তো একজন 22-23 বছরের যুবক, এটা স্বভাবতই সে একজন নারীর প্রতি আকৃষ্ট হবেনি। আর এখন যদি আপনি তার মধ্যে এরকম চান যে সে কোনো নারীর প্রতি আকৃষ্ট হবে না, তো এটা তো হতেই পারে না। এটা তো আল্লাহ প্রদত্ত যে সে হবেই, এবং সে গুনাতেও জড়িয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে যে আপনারা চিন্তা করছেন না, আপনারা তার জন্য সঠিক ব্যবস্থা করছেন না, সঠিক পদ্ধতি আবিষ্কার করে দিচ্ছেন না, এটার জন্য কাল কিয়ামতের দিন আপনাদেরকে পাছায় লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়েট অ্যান্ড সি, জাস্ট অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। ওয়েট অ্যান্ড সি, জাস্ট অপেক্ষা করুন আর দেখতে থাকুন কিয়ামতের দিন আপনাদের সাথে কী আচরণ করা হয়। আপনার যুবক ছেলেটিও জাহান্নামে যাবে, পাশাপাশি আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই যে আপনি আজকে 2 টাকার ভয়ে আপনার একজন বউ আসলে, বা আপনার মেয়েকে যদি আপনি বিয়ে দিয়ে দেন তার কেরিয়ারের চিন্তায়, আপনি তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করতে থাকুন এবং দেখতে থাকুন। জাস্ট আপনার দমটা গেলে, আপনি যখন কবরে যাবেন, তখন ডান্ডার বাড়ি যখন খাবেন, তখন বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য ক্যারিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ সিন। পাপের অর্থটা কী এবং ক্যারিয়ারের অর্থটা কী, তখন কবরে গেলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে আপনারা আপনাদের যুবক যুবতীদেরকে তাদের বৈধ যেই চাহিদা, আল্লাহ প্রদত্ত যে চাহিদা, সেটা আপনারা পূরণ করতে দিচ্ছেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।